কোনো দরজা ভাঙা যাবে না, কোনো কিছু ধ্বংস করা যাবে না, কোনো কিছু দখল হবে না। বন্ধ দরজার ভিতরে সবাই নিরাপদ থাকবে। আবু সুফিয়ানের ঘরে সবাই নিরাপদ, কাবার আশেপাশে সবাই নিরাপদ। শেষ পর্যন্ত সে তার কথা রাখল। তারা দরজায় আঘাত করেনি। তারা হৃদয় জয় করে, যুদ্ধ নয়, স্থায়ী বিজয়। বাইরে যেতে ভয় পাচ্ছি। অবশ্যই, অবশ্যই আমরা জনসম্মুখে যাব। আমরা এরকম করলাম কেন? আমরা যা করেছি তা ভুল ছিল। আমরা আমাদের ভুলের ফাঁদে আটকে গেছি। আমাদের দেবতাই আমাদের চেয়ে ক্ষুদ্র। এখন তিনি আসছেন, কাবা পর্যন্ত পথ তৈরি করছেন। সব মূর্তি ভেঙে ফেলো। الله أكبر। الله।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মুহাম্মদ তাদের উপর কোনো প্রতিশোধই নিলেন না। তিনি মক্কাকে একটি পবিত্র স্থান বলে ঘোষণা করলেন। কেউ রক্ত ঝরাতে পারবে না, গাছ কাটতে পারবে না, বা কোনো জীবন্ত কিছুকে হত্যা করতে পারবে না। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ আরব পরিবর্তিত হলো। শুধুমাত্র নতুন ইবাদতেই নয়, বরঞ্চ নতুন শাসন, নতুন ব্যবহার, নতুন সমাজে। মহানবী তার কাজের ঈপ্সিত ফল চাক্ষুষ করলেন, কিন্তু এখন তিনি মৃত্যুর করাঘাত শুনতে পাচ্ছিলেন। তিনি মানুষদের তার নিকট ডেকে পাঠালেন এবং তাদেরকে শেষবারের মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের কথা বললেন এবং মানবতার গান গাইতে বললেন। হে মানব জাতি, ভালো করে শোনো, আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকব না। যারা তোমাদের মধ্যে দুর্বল, তাদেরকে তাই খাওয়াও যা তোমরা খাও, তাদেরকে তাই পড়াও যা তোমরা পড়ো। তোমরা তোমাদের সৃষ্টিকর্তার সম্মুখীন হবে এবং তিনি তোমাদের বিচার করবেন। যারা উপস্থিত আছো, তারা অনুপস্থিতদেরকে সাবধান করে দাও। তোমরা আদমের কাছ থেকে এসেছো এবং তোমাদের মধ্যে যে সবচাইতে উত্তম সে আল্লাহর সবচেয়ে নিকট ব্যক্তি। ভালো করে ভাবো যা আমি বললাম। তোমাদের সব খাদ্য ভাগ করে দাও। তোমরা এটা জেনে রাখো যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই স্বরূপ। মুসলিমদের মধ্যে কোনো জাতি বর্ণের বিভেদ নেই। তোমরা কাউকে নির্যাতন করবে না এবং কারোর নির্যাতন সহ্য করবে না। ও আমার অনুসারীরা, আমি একজন মানুষ মাত্র। হয়তোবা মৃত্যুর ফেরেশতা খুবই তাড়াতাড়ি আমার কাছে আসবে এবং আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আমি তোমাদের জন্য একটি বই রেখে যাচ্ছি যা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কোরআন, যা হচ্ছে আলো এবং নির্দেশ। এবার তিনি জনগণের কাছে কোরআনের শেষ অংশটুকু বললেন, এগুলো মুহাম্মাদের বাণী নয়, বরঞ্চ আল্লাহর বাণী। এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করলাম, আমি আমার দান পরিপূর্ণ করলাম এবং ইসলামকে আমি তোমাদের ধর্মরূপে ন্যস্ত করলাম। 632 সালের জুনের 8 তারিখে তাঁর 63 বছর বয়সে মুহাম্মদ পরলোক গমন করেন। তার অনেক অনুসারী ব্যাপারটি মানতে পারছিল না। এরকম একজন মানুষ কিভাবে মারা যেতে পারে? কিন্তু নবীর বন্ধু আবু বকর মসজিদে উঠে দাঁড়ালেন। কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে তাহলে সে জেনে রাখুক মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক মহান আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং অমর। তারা নবীকে মদিনাতে তার মসজিদের পাশে কবর দিল। যে ধর্ম তিনি প্রচার করেছিলেন তা মানুষের হৃদয়ে স্থান নিল। এটা আত্মস্থ হলো, এটা ছড়িয়ে পড়ল। এখনো মানব জাতি মক্কাতে আসে ইসলামের সাদা কাপড় পরিধান করে। আল্লাহর কাছে সবাই সমান, এই জায়গাতে সবাই ঐক্যবদ্ধ। প্রতিটি স্বতন্ত্র আত্মা ইবাদতের মঞ্চে যোগদান করে।